প্রথম ৩ ঘন্টায় শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে 1 মিলিয়ন ভিউজ, আর ইতিমধ্যে দাঁড়িয়ে ফেসবুকে ট্রেন্ড করছে রকস্টার মুভি পপুলার নাও। এটা কার পক্ষে সম্ভব? কমেন্ট সেকশনে জানাও এটা কার পক্ষে সম্ভব। এটা একমাত্র আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের পক্ষে সম্ভব। ইয়েস, সকল সাকিবিয়ানরা উন্মাদনায় মেতে ওঠো, কেননা রকস্টার আসছে। রিলিজ হতে আর মাত্র 25টা দিন বাকি। 25টা দিনের মাথায় রকস্টার রিলিজ করতে চলেছে বড় পর্দায়। সত্যি কথা বলতে কি, রকস্টারের অ্যানিমেটেড টিজারটা এত ভালো হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাকে পুড়িয়ে নাও আমাকে ভাসিয়ে নাও এই গানটা এতটা ইম্প্যাক্টফুল হয়েছে, অজান্তেই মনের অগোচরে ব্যাক অফ দ্য মাইন্ড ওই গানটা সবসময় লুপে কেমন যেন কানের মধ্যে ভাসছে। এত 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 ভালো হয়েছে, এত ভালো হয়েছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে দারুণ আছো। আমি দেখলাম ঠিক 3 ঘন্টার মাথায় মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছিল রকস্টারের অ্যানিমেটেড টিজার। জাস্ট 3 ঘন্টার মাথায়। যদিও মেগাস্টার শাকিব খানের কাছে এইসব রেকর্ড এখন জল ভাতের মতন হয়ে গেছে, কারণ মেগাস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় আসা মানেই একটার পর একটা নতুন নতুন নজির গড়বে। মেগাস্টার শাকিব খান তার পূর্বের রেকর্ড তিনি নিজেই ভেঙে আবার একটা নতুন রেকর্ড সৃষ্টি করেন। এই ধারায় আমাদের মেগাস্টার শাকিব খান অব্যাহত, আমরা প্রত্যেকে জানি। রকস্টারের অ্যানিমেটেড টিজারও কিন্তু এই ধারা থেকে বাদ পড়ল না। 3 ঘন্টায় শুধুমাত্র মেগাস্টারের ফেসবুক পেজ থেকে 10 লক্ষ মানুষ রকস্টারের অ্যানিমেটেড টিজারটা দেখেছে। এবং স্বাভাবিকভাবেই মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে সবচাইতে বেশি রিচ করেছে কন্টেন্টটা, কারণ নামটা মেগাস্টার শাকিব খান, যেটা শুধুমাত্র একটি নাম না, এটা একটি ব্র্যান্ড। এবং এখন ঘড়ির কাঁটায় ইন্ডিয়ার টাইম অনুযায়ী বিকেল 5টা 15। এই সময় এখন ফেসবুকে রকস্টার মুভি পপুলার নাও, মানে ট্রেন্ড করছে রকস্টার মুভি ফেসবুকে। এখনও রিলিজ হতে 25-26 দিন বাকি। আমি তোমাদের একটা পোস্ট দেখাতে চাই। এসকে ফিল্মস একটু আগে পোস্টটা করেছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নাও ট্রেন্ডিং। আমি যখন ভিডিওটা করছি তার ঠিক 9 মিনিট আগে এসকে ফিল্মস এই পোস্টটি করেছে। তো এটা একটা দুর্দান্ত ব্যাপার, কারণ মাথায় রাখতে হবে ডিরেক্টরের এটা ফার্স্ট বড় পর্দার ফিল্ম। এতদিন তিনি বিজ্ঞাপনের কাজ করেছেন। গোটা ইউনিটটা একদম ইয়াং ক্রাউড, মানে ইয়াং জেনারেশন, চার্ম, তাদের মধ্যে প্রচুর চার্মিং একটা গ্রুপ, একটা টিম কাজ করছে। তো তাদের তরফ থেকে আমরা ট্রেন্ডি জিনিসপত্রই পাবো, এটা আমাদের এক্সপেকটেশন ছিল। রকস্টার টিম অ্যানিমেটেড টিজারটা দিয়ে মানুষের মন জিতে নিতে পেরেছে। এইবার লুকিং ফরওয়ার্ড টু 5th মে সিনেমার টিজার দেখবার জন্য আমরা সবাই অপেক্ষারত। শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য? অ্যানিমেটেড টিজারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।